জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পেয়ে গেছো, এখন কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম তোমাকে পূরণ করতে হবে। ভর্তির এই ফর্মটি তুমি বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়েই কমপ্লিট করতে পারবে। আজকের এই ভিডিওতে ফর্ম পূরণ করার সঠিক নিয়ম ও পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো শুরু করা যাক। দেখো, ভর্তির ফর্মটি পূরণ করার জন্য তোমাকে প্রথমেই কিন্তু তাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো। ওয়েবসাইটটিতে আসার পরে অনার্স ট্যাব থেকে অনার্স অ্যাডমিশনের একেবারে নিচে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটার উপরে ক্লিক করে দিবে। এরপরে কিছুক্ষণ লোডিং নিতে পারে, যেহেতু সার্ভারে একটু সমস্যা রয়েছে। আমি বলবো যে আজকে আপাতত তোমরা কেউ ভর্তির ফর্ম পূরণ করো না, আজকে নিয়মটা দেখে নাও কিভাবে পূরণ করতে হয়। আগামীকাল যখন সার্ভারটা ফ্রি হবে তখন তুমি সহজেই তোমার এই ভর্তির ফর্মটা পূরণ করে নিতে পারো। আর একদমই সহজ বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার খানিকটা লোডিং নিয়ে তোমার সামনে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বারের অপশন চলে আসবে। তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার এখানে দিয়ে লগ ইন করে দিবে। লগ ইন করলেই তোমার প্রোফাইলে এরকমভাবে লগ ইন হবে। এবার এখান থেকে দেখতে পারবে তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো, কোন কলেজের চান্স পেয়েছো। এবার ভর্তির ফর্মটি পূরণ করার জন্য অ্যাডমিশন ফর্ম অপশন রয়েছে, এখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর খানিকটা লোডিংও নিতে পারে। তারপর তোমার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটিই তোমাকে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করতে হবে? এখানে প্রথমেই যে উপরে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেমন কলেজ কোড রয়েছে, কলেজ নেম রয়েছে, তারপর তোমার বাবার নাম রয়েছে, তোমার নিজের নাম রয়েছে, তারপর কোন সাবজেক্টে সুযোগ হয়েছে। তো এগুলোতে কিছু পরিবর্তন করা লাগবে না। জাস্ট তোমার ন্যাশনালিটি প্রথমে দিতে হবে, এখান থেকে বাংলাদেশি দিয়ে দিবে। এরপর রিলিজিয়ন দিতে হবে, অর্থাৎ তুমি কোন ধর্ম থেকে বিলং করো, ধর্ম এখান থেকে নির্বাচন করে দিবে। এরপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস তোমার দিতে হবে, বিবাহিত নাকি অবিবাহিত। তো বিবাহিত হলে ম্যারিড দিতে হবে, আর অবিবাহিত হলে আনম্যারিড দিতে হবে। এরপর গার্ডিয়ানস নেম, অর্থাৎ তোমার গার্ডিয়ানসের নাম দিতে হবে। তো এই শিক্ষার্থীর পিতা তার গার্ডিয়ানস, এই কারণে আমি এই শিক্ষার্থীর পিতার যে নাম রয়েছে এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিব। তো তোমার যিনি গার্ডিয়ানস রয়েছে তার নাম এখানে দিয়ে দিবে, হতে পারে বাবা, হতে পারে মা, যেটাই হোক না কেন, বড় ভাইয়া হতে পারে, গার্ডিয়ানসের নাম এখানে দিয়ে দিবে। যার নাম এখানে দিবে তার মোবাইল নম্বর এখানে দিতে হবে। তোমার মোবাইল নম্বরটি দিলেও অসুবিধা হবে না, তো এখানে তোমার মোবাইল নম্বরটি দিয়ে দিবে। এরপর ফাদার্স মাদার্স গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার বাবা মা অথবা গার্ডিয়ানসের বাৎসরিক আয় কত টাকা, মানে এক মাসের ইনকাম না, এখানে 12 মাসের ইনকামের কথা বলা হয়েছে। তো এক মাসে কত টাকা ইনকাম, ধরো তোমার এক মাসে তোমার গার্ডিয়ানসের ইনকাম 9000 টাকা, সেক্ষেত্রে 9-এর সাথে 12 গুণ করবে, যত টাকা হয় এখানে দিয়ে দিবে। আর যদি এর থেকে বেশি হয়, যেটা আছে সেটা দিয়ে দিবে। ওকে, তো আমি এখানে 1,20,000 টাকা দিয়ে দিচ্ছি। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। তো স্থায়ী ঠিকানাটা প্রথমে ফিল আপ করতে হবে। স্থায়ী ঠিকানার এখান থেকে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবে। তো এখানে যে ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। এবার অ্যাড্রেস লাইনের মধ্যে তোমার প্রথমে দিবে ভিলেজ, তারপর দিবে পোস্ট দিতে পারো বা উপজেলা দিতে পারো, ইউনিয়ন দিতে পারো। এগুলো দিয়ে তোমার একটা অ্যাড্রেস লাইন তৈরি করতে হবে। এবং মনে রাখবে আরেকটি বিষয়, যে এই যে ফর্মটা ফিল আপ করছো, এই ফর্মে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে পরিবর্তন করার কোনো সুযোগ নেই বা সংশোধন করা যায় না। তাই দেখে শুনে ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি কোথাও ভুলও হয় অসুবিধা হবে না। তো যাই হোক, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের এইখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবে, মানে বর্তমান ঠিকানার জেলা সিলেক্ট করার পর এবার অ্যাড্রেস লাইনের মধ্যে তোমার লিখতে হবে ভিলেজ, তারপর তোমার ইউনিয়ন দিতে পারো, উপজেলা দিতে পারো, জেলা দিতে পারো, এরকমভাবে দিয়ে দিবে। এবং যারা শহর থেকে বিলং করো, তোমাদের তো আর ওই তোমার বিভিন্ন কিছু দিতে পারো না, সেখানে তোমার বাড়ির নম্বর বা হাউস নম্বর এগুলো দিতে পারো, রোড নম্বর দিতে পারো, এগুলো দিলেই হবে। মানে অ্যাড্রেস লাইনের মধ্যে তোমার অ্যাড্রেসটা দিতে হবে। তো এভাবে তোমার ফর্মটি ফিল আপ করতে হবে। যেহেতু আমার কাছে পারমিশন নেই, এই কারণে আমি ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি না। মোবাইল দিয়ে যদি তুমি করতে চাও তাহলে মোবাইল দিয়েও কিন্তু সেম একই পদ্ধতিতে করতে হবে। মোবাইলের ডেস্কটপ সাইড মোডটা অন করে নিবে। অন করে নেওয়ার পর মোবাইলটা রোটেট করা থাকলে মোবাইলটা ঠিকঠাক করে সোজা করে রেখে তারপর তুমি এই ফর্মটি ফিল আপ করবে। এবং এরকমভাবে সেভ ইনফরমেশন অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে তোমার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে এবং একটি ফর্ম তোমাকে ডাউনলোড করতে বলবে। সেই ফর্মটি তোমাকে ডাউনলোড করে নিতে হবে। সেই ফর্মটি ডাউনলোড করলে 2টা কপি পাবে, একটা কপি তোমার কলেজ কপি, অপরটি হচ্ছে স্টুডেন্ট কপি। তোমার কলেজ কপি যেটা রয়েছে, স্টুডেন্ট কপি যেটা, দুইটাই তোমার কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে হবে এবং কলেজে তোমার জমা দিতে হবে।